প্রিয় দর্শক, ইরানে এখন কি চলছে তা নিশ্চয়ই আপনারা জানেন। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে হামলা চালিয়ে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। শুধু খামেনিকে না, তার অন্যান্য যারা সদস্য রয়েছে, গুরুত্বপূর্ণ মিলিটারি প্রধান বা তার এই পুরো রাষ্ট্রযন্ত্র চালানোর যে মেকানিজম, সেই মেকানিজমে থাকা একদম টপ টপ লিডারদেরকে হত্যা করে ফেলেছে আমেরিকা এবং ইসরায়েল। এবং এই পুরো ঘটনায় সাহায্য করেছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। আপনারা জানেন আমেরিকার ঘাঁটি রয়েছে আশেপাশের সকল আরব দেশে, এবং সেখান থেকেই কিন্তু এই হামলাগুলো চালানো হয়। তাছাড়া তাদের যে রণতরীগুলো রয়েছে, দুটো বেশ গুরুত্বপূর্ণ রণতরী এখন কিন্তু ভূমধ্য সাগরে অবস্থান করছে। তো এই পুরো ঘটনায় বাংলাদেশের মুসলমানরা দুই ভাগে বিভক্ত। বাংলাদেশের মুসলমানরা অবশ্যই অনেকগুলো ভাগে বিভক্ত, তবে দুইটা যদি আপনি ভাগ করেন তাহলে সহজ হয়। একটা হচ্ছে যে উগ্রপন্থী মুসলমান, যারা কথায় কথায় লুঙ্গিটা কাছা মেরে একটা লাভ দেয় ব্যাঙের মতো, তারপরে জিহাদ করার খায়েশ প্রকাশ করে এবং বরাবর যেটা আমরা দেখে এসেছি, তারা ফেল করে, নিজের ক্ষতি করে, না হলে সমাজের ক্ষতি করে। তো সেই ফ্যানাটিকদের বাদ দিলে যে মুসলমানরা রয়েছেন, শান্তিপ্রিয় মুসলমান, তারা আসলে এই সাথে পাছে নেই, মারামারিতে নাই, যার যার ধর্ম তার তার মতো করে পালন করা, নিজের জান্নাতে নিজে যাওয়ার যেই চেষ্টা বা যে ইচ্ছা সেটি থাকে তাদের মধ্যে। অন্যকে জান্নাতে নিয়ে যাওয়া বা এই জিহাদি মনোভাব তাদের মধ্যে নাই। তো বাস্তবতা হচ্ছে দুই পক্ষই কিন্তু বিভ্রান্ত, অর্থাৎ ফ্যানাটিকরা তারা অ্যাজ ইউজুয়াল তারা বিভ্রান্ত থাকবেই, এবং সাধারণ মুসলমানরা কিন্তু বিভ্রান্ত যে কি হচ্ছে এটা। স্বাভাবিকভাবে যেহেতু ধর্মীয় নেতা, মুসলমানদের কাছে একটু প্রিয় মনে হবে খামেনিকে, কারণ তার দাড়ি, টুপি, লেবাস দেখলে তো ওইরকমই মনে হয়। তো আমাদের একটু ভেবে দেখা উচিত, বাংলাদেশে আসলে এই আমেরিকা ইসরায়েলের এজেন্ট কারা। আমেরিকা ইসরায়েলকে তো আপনি দুধে তো আর তুলসী পাতা বলতে পারবেন না, যদি আপনি ইসলামের বিরুদ্ধেও যান, এই সন্ত্রাসীদের বিরুদ্ধেও যান। হ্যাঁ, আমেরিকার এই অবস্থানকে আপনি মানবিক দৃষ্টিতে চিন্তা করলে বা পৃথিবীর শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করলে একদিকে হয়তো বলবেন না আমেরিকা ভালোই করেছে এরকম একটা জঙ্গিকে, যে কিনা তার নিজের দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করে, যার হাতে কিনা হাজারো লক্ষ মানুষের রক্ত লেগে আছে, সেই খামেনিকে হুরের কাছে পাঠিয়ে দিয়েছে বলে অনেকে বলেন। এটা একটু মজাই করে আর কি। তারা তো এই জিহাদি তৈরিই করে বা জিহাদে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে হুরের লোভ দেখিয়ে, জান্নাতে বিভিন্ন ফলমূলের লোভ দেখিয়ে। আমরা সেসব উদাহরণ জানি। কাসাব তার ইন্টারভিউ কি বলেছিল, যে সে জান্নাতে গিয়ে বিরিয়ানি খাবে, এই লোভে সে মুম্বাই অ্যাটাক করে ফেললো, নিরীহ মানুষদেরকে হত্যা করলো। ওসামা বিন লাদেন থেকে শুরু করে যত জঙ্গি পৃথিবীতে, অবশ্য জঙ্গিদের লিস্ট করলে ইসলামিক বিশ্বাস বা ভাবধারা থেকে আসা তো প্রায় বলতে গেলে 99%। তো তাদের সকলকেই কিন্তু রিক্রুট করা হয় এইভাবে, এই প্রলোভন দেখিয়ে। তো এই প্রলোভনের জায়গাটি বাদ দিলে আপনারা খেয়াল করবেন যে যারা প্রলোভনের শিকার হয় তাদের কথা বাদ দিয়ে যদি আপনি এদের লিডারদের কথা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি। এরা খুব চতুরভাবে এই ঘটনা ঘটায়। এবার আমরা দেখব বাংলাদেশের জামাত ইসলাম, সেই চতুরদের অন্যতম ধর্ম ব্যবসায়ী জামাত ইসলাম। তাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ জামাতে ইসলামী 7 নভেম্বর 2024 তারা কি লিখেছে সেটা একটু আমাদের পড়ে দেখা উচিত। আপনারা পড়তে পারছেন নিশ্চয়ই। ডোনাল্ড জুনিয়র ট্রাম্পকে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমেরিকার জনগণ ও তাকে অভিনন্দন। এই অভিনন্দন কে জানালেন ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান নিশ্চয় চিনতে পারছেন, ইয়েস, জুম্মা আমির, ইয়েস, সেই পেডোফাইলটা। তো সেখানে তার এই লেখায় অনেক ভূয়াসী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের। শেষের লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। শেষের লাইনে কি লিখেছে দেখুন তো। জুম্মা আমির বলছে, আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করি। সফলতা কামনা করছি। কে কামনা করছে? জুম্মা আমির তথা এই শফিক। একটা মিল ডোনাল্ড ট্রাম্প এবং এই শফিকুর রহমানের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এই দুইজনই কিন্তু পেডোফাইল। আপনারা অ্যাপস্টিন কেলেঙ্কারি সেই নথিগুলো থেকে জানতে পেরেছেন এই লোকটা পৃথিবীর কত বড় বদমাইশ, পেডোফাইল, এবং তাকে যারা চেনেন তারা তো চেনেনি। এরকম অমানুষ সমাজে থাকবে, এবং দুঃখজনক হলেও সত্য যে তারা আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টও হয়ে যায়।
তো এই ট্রাম্পের সমর্থনে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে তার নির্বাচনী ক্যাম্পেইনে বা রাজনৈতিক বিভিন্ন আচার অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, তাদের ধর্মীয় অনুষ্ঠান, জামাতের অনুষ্ঠান, সব জায়গায় গিয়ে কিভাবে শিশুদেরকে ঠোঁটের মধ্যে চুমু দেয়, গা হাত পা টিপে দেয়, এমনকি বাদ রাখিনি নাহিদ, সার্জিস, যাকে পেয়েছে তাকেই জড়িয়ে ধরেছে। এমনকি দেখলাম আর এক মোল্লা খালেদ মহিউদ্দিনকেও বিভিন্ন জায়গায় টিপে দিচ্ছে। যাই হোক, তো এই পেডোফাইলদের অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশ, এবং এক পেডোফাইল আরেক পেডোফাইলের সমর্থক। ডোনাল্ড ট্রাম্পের সে শুভকামনা করছে এই বলে যে দীর্ঘায়ু ও সফলতা কামনা করছে। এবার ট্রাম্প যেভাবে ইরানে অ্যাটাক করে খামেনিকে হত্যা করলো, আরও অন্যান্য নেতা কর্মীদেরকে হত্যা করলো, আইআরজিসির অনেক সদস্যকে হত্যা করলো, তো এটা তো ট্রাম্পের সফলতা। তো সেই সফলতা কামনা করলো জামাতি ইসলামী এবং তাদের আমির জুম্মা আমির, হ্যাঁ, এই ইয়ার বনিয়ামিনের মধ্যে আমির জামাত। তো দেখেন, আপনারা মনে করতে পারেন যে না এটা কোনো ফেক পেজ, না, এটা তাদের অফিসিয়াল পেজ। দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামী, এবং তাদের 3.8 মিলিয়ন ফলোয়ারও রয়েছে। দুঃখজনক, বাট এই হচ্ছে জামাত ইসলামের চেহারা। তাদের অন্যান্য সদস্য যারা নির্বাচিত হয়েছে, এমপি হয়েছে, রাশমিকা মান্দানার দিওয়ানা, সেই আমির হামজা, তো সে কীভাবে জান্নাতের টিকিট এবং শহীদ মিনারে ফুল দেওয়া, সেগুলোকে আবার খাম্বা পূজা না করা, সেটাকে রক্ষা করার জন্য কাবার উদাহরণ টানা, হজ করতে গিয়ে মানুষ পাথরকে কেন্দ্র করে ঢিল মারে, যেটাকে মনে করা হয় শয়তান, তাহলে ওই পাথর কি শয়তান হয়ে যায় নাকি, এরকম কোনো স্থাপনা কে উদ্দেশ্য করে কোনো কিছু করলে সেটা শিরিক হয় না, সেটা সেই ফতোয়া তিনি দিয়েছেন। অন্যান্য জামাতের বদমাশগুলোর কথা আর কি বলে, আপনারা সবাই এই বিষয়ে অবগত রয়েছেন। তো এই হচ্ছে জামাত ইসলামের চরিত্র। এবং বামাতিদের দেখবেন না, বামাতিকে দেখায় আরিফুর রহমান নামক এই ব্লগার। 2010-12 সালে যারা ব্লগ সম্পর্কে পরিচিত জানেন যে এ আল্লাহ নবীকে এমন অকথ্য ভাষায় গালাগালি করেছে, সমালোচনা তো দূর কি বাত, এমন কোনো গালি নেই যেগুলো আল্লাহ নবীর বিরুদ্ধে সে ব্যবহার করেনি। তো সেই 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 ব্লগার এখন কি বলছেন দেখেন তো, খেয়াল করেন। খামেনির মৃত্যুতে উল্লাস করা প্রতিটা জায়নিস্টকে লাথি মেরে বের করে দেওয়া হবে। ব্রিটেনে থাকে, ব্রিটেন থেকে বের করার কথা বলেনি, বলেছে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকে। তার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে না থাকলে কার পেটের ভাত হজম হবে না আমি জানি না, তবে সে এই ভাবটা ধরলো এবং ট্যাগ দিল খামেনির মৃত্যু যারা উল্লাস করবে তারা নাকি জায়নিস্ট। তো এই বামাতিদের আর নতুন করে কিছু বলতে হবে? খামেনির পুত আরিফুর রহমান, খামেনির পুত বললাম কারণ তাদের আধ্যাত্মিক পিতা বাপের মৃত্যুতে পুত্রের শোক। আই এম সো সরি, আমেরিকা এবং ইসরায়েল যেটা করেছে, এবং তুমি যে দেশে থাকো ব্রিটেন, বাইরে যাও এখান থেকে, ইরানে চলে যাও, ওইটা খুব আরাম। হ্যাঁ, যে ইসলাম শান্তির ধর্ম, তো আমার দেশে কেন আসছো? যে আমার দেশে শান্তি নাই, মানে আচ্ছা যাই হোক। তো এই বামাতি জামাতি মিল পাইলেন তো। এবার দেখাই ল্যাংটা সুলেমানকে, এই আরিফুরের আরেক ভাইরা ভাই ল্যাংটা সুলেমান। তো ল্যাংটা সুলেমান যথারীতি কান্নাকাটি করছে ইরান নিয়ে, তার ধর্মীয় নেতা খামেনি। আসলে এগুলো তো কিছুই না, এগুলো ভণ্ডামি। জাস্ট এরা কি মনে করে? এরা মনে করে বাংলাদেশের মুসলমানগুলো খুবই নির্বোধ, এদের মাথায় কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই ব্যবহার করার মতো, তো এদেরকে পুঁজি করে ধান্দা চরিতার্থ করা। জামাত ইসলামী হয়ে যায় বাংলাদেশের ইসলামিক দল, পিনাকি ভট্টাচার্যের মতো চরম মাত্রার ইসলাম বিদ্বেষী হয়ে যায় মুসলমানদের কাছে রাহবর। মানে দাদাকে ছাড়া জান্নাতে যাওয়ার চিন্তা করতে তাদের শিহরণ জেগে ওঠে, দিলের মধ্যে দুঃখ কাজ করে। দাদা আপনাকে ছেড়ে জান্নাতে যাব কি করে, দাদা আপনি মুসলমান হয়ে যান। এই দাদা যে বহু আগেই মুসলমান বিয়ে করেছিল এবং সে হিন্দু থেকেই, এবং এই বিয়েটা কিভাবে হয়েছে, এর শাস্তি ইসলামিক বিধানে কি রয়েছে তা প্রশ্ন আর করছি না। তবে এই দাদা যে মুসলমানদের চরম শাস্তি দেওয়ার জন্য এই কাজগুলো করছে, সে রয়ের এজেন্ট কিনা তা আমি জানি না, তবে তার অবশ্য ধান্দা যদি মুসলমানরা নাই বুঝতে পারেন, আমার আর কি করার আছে, বলে যাচ্ছি, পরে হয়তো মিলিয়ে নেবেন, না মিলাইতে পারলে আর কি করার। ইসলাম গ্রহণ করে না, ইসলামের প্রতি এত প্রেম, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে এখানে তার পোস্টগুলো খেয়াল করা, যে খামেনির মৃত্যুতে সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে প্রিটেন্ড করছে সে মুসলমান। দেখেন,
মানে তার 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 মানে মানে এই ধরনের বাটপার আমার খুব কষ্ট হয় বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, যে তাদের মাথায় এইটুকু মানে একদম শুরুতে এটা বুঝে ফেলার কথা, যে কোনো মানুষ একদম নির্বোধ না হলে যে কেউ বুঝবে যে আসলে সে এখানে কি করতে চাইছে। ইরান নিয়ে তার এত চিন্তা, হ্যাঁ দেখেন মানে কি একটা অবস্থা, মানে কি বলি, পরাজিত করতে পারবে না, এই মানে তুমি এই করবা ওই করবা না, ওই করবা এই করবা না, এই পোস্ট আবার এডিটও করে কয়েকবার। তো এই জামাতি বামাতি এবং এই পিনাকির কি নাম দেবো, বামাতি তো না, আগে তো ছিল, তো দাদাই থাকুক আবু তালেব, তো আবু তালেব এবং আরও কয়েকটা জামাত ইসলামের যে গুপ্ত যেগুলো আছে সব তো আর মুক্ত মানে সামনে আসে নাই, গুপ্ত গুপ্তই রয়ে গেছে। মিজানুর রহমান আজারি ভাসুরের নাম মুখে নিচ্ছেন, আপনারা সার্চ করে দেখেন। ইসরায়েল আমেরিকা নিয়ে ছবক দিচ্ছে কিন্তু নাম নিচ্ছে না। যেমন আমি একটু দেখারই চেষ্টা করি, মিজানুর, বুঝতে পারবেন যে কত বড় বাটপার। শুধু আমেরিকার ভিসার জন্য সে নাম নিচ্ছে না, ইসরায়েল আমেরিকার নাম নিচ্ছে না। এবং এনসিপির চেলাপেলাদের তো দেখতে পাচ্ছিলেন গতকাল থেকে তারা খুব হাসছে। দেখুন, অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ, চক্রান্তের বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করুন। এবং সেখানেই 7,14,000 নির্বোধ আবার সেখানে রিয়াক্টও করেছে। তো কি আর বলি, বলার তেমন কিছু নাই। একটু চিন্তা ভাবনা করে পক্ষ নিয়েন। সন্ত্রাসীদেরকে কোনোভাবে জাস্টিফাই করবেন না যে আচ্ছা সে দেখতে তো মুসলমান, আহা কি সুন্দর দাড়ি, কি সুন্দর জুব্বা। এই এই বিভাজন তৈরি করে করে কিন্তু শিয়াদেরকে হত্যা করা হয়। আবার ইরান হয়ে যায় খুবই ভালো, মানে শিয়ারা কাফের, জাহান্নামে যাবে কিন্তু খামেনি যাবে জান্নাতে, 72 হুর নিশ্চিত করবে। আমার মনে হয় বাংলাদেশের মুসলমান বন্ধুদের যেটা করা উচিত, প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হওয়া, মাদ্রাসা ফাদ্রাসায় ছেলেপেলেদেরকে না দিয়ে জ্ঞান অর্জন করেন, তারপরে ফাইট করেন। আপনার যে আদর্শ সেটা বুদ্ধিমত্তা দিয়ে প্রতিষ্ঠা করেন, অসুবিধা নাই তো। দেখেন এত ছোট একটা দেশ ইসরায়েল, 1,57,58,00,000 তাদের মোট মানে ইহুদিদের সংখ্যা, এবং তাদের মধ্যে অসংখ্য ইহুদি রয়েছেন যারা অনেক লিবারাল, তারা এই ধরনের মারামারিতে পছন্দ করেন না। তো 1 কোটি ধরলো, 1 কোটি 200 কোটিকে দৌড়ের উপর রেখেছে। এরপরেও কিন্তু কি একটু শিক্ষা হবে না? এই যে ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে অন্যান্য মিডিয়াম যা আছে, এগুলো কাদের নিয়ন্ত্রণে? আজকে দেখেন কত প্রিসাইজ অ্যাটাক করে খামিনিকে তার বংশশুদ্ধ নির্বংশ করে ফেলছে। ইরান কি করতে পারছে? কিছুই করতে পারছে না। কারণ ওই যে আছে শুধু জিহাদ, ইমাম মাহদি আসবে তরবারি নিয়ে এই করবে। আরে ভাই, তরবারি নিয়ে এইগুলো করবে, ঠুস শেষ। তো সময় থাকতে সাবধান হন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করতে পারেন। আবার দেখা হবে।